অবশেষে চলে আসলো রেড 2 সিনেমাটা আমি দেখে উঠলাম এবং সত্যি কথা বলতে আমার এই বছরের অন্যতম সেরা সিনেমা লেগেছে রেড 2। শুধুমাত্র ডিরেকশন, ডায়লগ এবং অভিনয়ের জোরে সিনেমাটা বার হয়ে গেছে। সিনেমায় আমরা জানি মানে রেড সিনেমা আমরা আগে যারা দেখেছিলাম সেখানে জানি সৌরভ শুক্লা মানে একজন মন্ত্রী, তার বাড়িতে কিভাবে রেড পড়েছিল, এখানেও একই রকম ভাবে আর এক মন্ত্রীর বাড়িতে রেড পড়বে। এখানে সেই মন্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছে রিতেশ দেশমুখকে। রিতেশ দেশমুখ কিন্তু একজন দুর্দান্ত অভিনেতা এবং এই সিনেমার মাধ্যমেও সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন। এছাড়া অজয় দেবগনের কথা তো বলতে হয়, সেও একজন ব্রিলিয়ান্ট অভিনেতা এবং দুজনের সিনেমার ডায়লগ যতবারই সামনে এসেছে ততবারই দর্শকদের চোখ সরাতে পারেনি। সিনেমার কাহিনী বলতে গেলে বলার মতো তেমন কিছুই নেই। এখানে দেখানো হয়েছে রিতেশ দেশমুখকে, যে একজন বড় মন্ত্রী এবং যার কথায় সিএমও পর্যন্ত উঠে বসে, কিন্তু তার যে ক্রাইমগুলো আছে সেগুলো সাধারণ মানুষের চোখে পড়ে না। সেই এরিয়াতে যখন ট্রান্সফার হয়ে অজয় দেবগন আসে তারপরে কি কি ঘটনা ঘটে থাকে সেটা নিয়ে এই সিনেমার প্রথম থেকে লাস্ট অব্দি আপনাকে ব্যাপক এনগেজ করে রাখবে, আপনি উঠতেই চাইবেন না, মানে এত সুন্দর লাগবে। হ্যাঁ, কিন্তু সিনেমায় চিত্রনাট্যে বেশ কিছু জায়গায় দুর্বলতা রয়েছে এবং কিছু কিছু জায়গায় দেখলে মনে হবে এটা একটু অতিরিক্ত করে ফেলেছে, এমনটা হওয়া সম্ভব নয়। কিন্তু আপনার এন্টারটেনমেন্ট ভ্যালু কোনো দিক থেকে কমবে না, আপনি টোটালি ব্যাপক আনন্দ মস্তিতে সিনেমাটা দেখতে পারবেন। এবং সিনেমায় ডায়লগ কতটা যে একটা জরুরি জিনিস সেটা এই সিনেমা দেখার পরে আপনার মাথায় আরো ভালোভাবে ঢুকে যাবে। যাই হোক, সিনেমাটা দেখুন এবং সিনেমা নিয়ে আরো এরকম ধরনের আলোচনা খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।